হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা একদমই আলাদা। গিয়েছিলাম দীঘায়, সেখানে বাবা জগন্নাথ দেবের মন্দিরে গেছিলাম ঘুরতে। সেখানেই ছোট ছোট ভিডিও নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর দেখো এদিকটায় কত লাইন, আর আমরা যেই অটোটায় উঠেছিলাম আমাদের এখানেই নামিয়ে দিয়েছিল। আর এখানে তো বিশাল লাইন, কোনো জুতা রাখার কোনো আয়োজন ছিল না। তা আমাদের কেউ একজন বলেছিল 6 নম্বর গেটে গেলে সব কিছু আয়োজন আছে। আর এই যে দেখো এখানে জুতো রাখার মতনও জায়গা করা আছে। আর এই যে এগুলো যে ঘরগুলো বানিয়েছে এখনও কিছুই চালু হয়নি। মনে হয় এখানে বাবার প্রসাদ বা ডালার আয়োজন হবে ওখানে, মনে হয়, সেটাই মনে হলো। তবে এখনও পুজোর কিছুই আরম্ভ হয়নি। মনে হয় রথযাত্রার থেকেই মানে সব কিছু উদ্বোধন হবে। তা যাই হোক, যারা যাওনি, যারা গেছো দীঘার বাবা জগন্নাথ দেবের মন্দিরে তারা তো দেখেছো, আর যারা যাওনি তারা এই সুযোগে কিন্তু একটু দেখে আসতে পারো। কেননা এরপরে যখন পুজো আরম্ভ হয়ে যাবে তখন কিন্তু এইভাবে ভিডিও করা যাবে না, বা কোনো মোবাইল বা কোনো ক্যামেরা মনে হয় অ্যালাউ হবে না। আমার মনে হয় যেসব তীর্থস্থানগুলোতে যা হয় আর কি, তার জন্যই আমি বলছি। তা আমরা মন্দির চত্বরে তো ঢুকেই গেছি। এবার আস্তে আস্তে একটা মন্দিরের ভেতর থেকে আর একটা মন্দিরে, আর ওই যে দেখো, আর ভেতরের ওপরের সিলিংয়ের কাজ দেখো, সব কিছুই তোমাদের একটু একটু করে দেখাচ্ছি। দারুণ সুন্দর করেছে কিন্তু। আর এই যে জগন্নাথ দেবের একটাই মূর্তি আছে এখানে, আর এইখানে মনে হয় পুজোর আয়োজন হবে। জানি না, আমার মনে হলো এখানেই মনে হয় পুজো হবে। খালি জায়গাটা অনেকটাই বড় বেশ, তাই এখানেই মনে হয় পুজোর আয়োজন হবে, তার জন্যই ওই জায়গাটা আছে। আর এদিকে দুধারে, মন্দিরের দুধার দিয়ে না এরকম পদ্ম পুকুর বানিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তবে যা গরম পড়েছে আমরা যখন গেছি, তবে এখন আমি ভয়েস দিচ্ছি, এই সময় তো ভীষণই বৃষ্টি হচ্ছে চারিদিকে, খুব ঠান্ডা ওয়েদার, এই সময় গেলে হয়তো আরও ভালো লাগতো। তবে আমরা যখন গেছি প্রচণ্ড গরম ছিল। আর এই যে পদ্ম পুকুরে অত পদ্ম ফুলও হয়নি, কয়েকটা শাপলা ফুল বা পদ্ম ফুলও কয়েকটা ছিল। তো এখানে আরও একটা মন্দিরে ঢুকে যাচ্ছি, দেখো প্রচণ্ড ভিড়ও হয়েছিল কিন্তু তখন আমরা গিয়েছিলাম, তখন একটা ছুটি ছিল, সেই ছুটির মৌসুমে গেছিলাম আমরা, তার জন্য প্রচুর ভিড় হয়েছিল, অনেক লোক হয়েছিল। তা সেই ভিড় ঠেলেই আমরা যাচ্ছি। খুব ভালোভাবে ভিডিও আমি করতেও পারিনি, দেখতেই পাচ্ছ। তা যতটুকু করেছি ততটুকুই তোমাদের দেখাচ্ছি। এখানে আরও একটা ভগবানের মূর্তি, এই মূর্তিটা কি আমি ঠিক জানি না, মনে হয় ভগবান শ্রীকৃষ্ণেরই কোনো একটা রূপ হবে, তবে আমি সেটা জানি না। তোমরা যারা জানো তারা কমেন্টে জানিও। সত্যি কথা বলতে আমার অতটাও জ্ঞান নেই, যতটুকু আমি দেখেছি আমি ততটুকুই কিন্তু তোমাদেরও বলছি। আর এখানে দেখো এই যে বাইরে বেরিয়ে গেলাম, এই পাশ থেকে আরও একটা মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করব। পরপর 3-4টে মন্দির আছে, পরে লাস্টের দিকে একটা মন্দির ছিল, সেখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, সেইখানে কিন্তু আমরা ঢুকতে পারিনি, অনেকটা লাইন ছিল, আর আমাদের অনেকটা দেরিও হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, তার জন্য আমরা ওখানে যেতে পারিনি। ওখানে প্রসাদও দিচ্ছিল, মানে এমনি যখন বাবা ভগবানের মূর্তি যখন রেখেছে নিশ্চয়ই এমনি তো পুজো একটু করেই, তা সেই পুজোরই প্রসাদ বিতরণ কিন্তু ওখানে হচ্ছিল, সেখানে আর আমাদের যাওয়া হয়নি। তা এই যে আরও একটা মন্দিরে ঢুকে যাচ্ছি, আর এই মন্দিরটার ভেতরে, একদমই ভেতরে বাবা জগন্নাথ, মা সুভদ্রা, বাবা বলরাম সবার মূর্তি কিন্তু ওখানে আছে। এমনি একটা করে মূর্তি এখন রেখেছে, কোনো প্রতিষ্ঠা বলে কিছু হয়নি এখনও, তবে মনে হয় রথযাত্রায় সব কিছু চালু হবে। আর এই যে ওপরের সিলিংটা দেখো কতটা সুন্দর লাগছে, তোমাদের চলো একটু দেখাবো। সিলিংটাও দেখার মতন, ভেতরে না গিয়ে দেখলে কল্পনা করা যায় না, ভিডিওতে আর কতটুকু দেখানো যায় না। তবে তোমাদের বলছি, যদি একটু চেষ্টা করো না, তাহলে একটু এই সময় গিয়ে দেখে আসতে পারো, কিন্তু এখন ফাঁকাও দেখতে পারবে। আর পুজো শুরু হয়ে গেলে অনেকটাই রেস্ট্রিকশন হয়তো চালু হয়ে যাবে, তার জন্য বলছি যারা দেখোনি তারা এই সময় গিয়ে কিন্তু একটুখানি দেখে আসতে পারো। আর এই যে দেখো সিলিংয়ের কাজটা,
খুব ভালোভাবে দেখাতেও পারছি না। ভেতরে ঢোকার সাথে সাথেই তো মানে সব পুলিশগুলো দাঁড়িয়ে আছে, বলছে বেরোন বেরোন, একটু ভিড়ও হয়ে গেছিলো। আর কমপ্লিট এখনও মন্দির হয়নি, কাজ এখনও একটু একটু হচ্ছে, তবে অসাধারণ বানিয়েছে মন্দিরটা, দুর্দান্ত। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পরে দেখো মন্দিরটা আরও যেন সুন্দর লাগছে, লাইটগুলো জ্বালানোর পরে দেখার মতন। নিজেও একটা ছবি তুলিনি, এতটাই দেখতে ভালো লাগছিল, ভিডিও করায় ব্যস্ত ছিলাম যে নিজে একটা ওখানে দাঁড়িয়ে ছবি তুলবো সেটাও তুলতে পারিনি, এতটাই সুন্দর লাগছিল। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, না হলে অন্য কোনো রেসিপি নিয়ে। আর আজকে আমি এই ভিডিওটা দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভাবতে পারো আমার চ্যানেলে অনেক রকম ভিডিও হয়, সত্যি কথা বলতে আমার একটাই চ্যানেল, একটা চ্যানেলই এখনও গ্রো করতে পারছি না, তার জন্য আমি সব রকম ভিডিও কিন্তু এর মধ্যে দেখাই। আমার কুকিং চ্যানেলই আমার এটা, রান্নার ভিডিও দেখাই, যে কোনো ভিডিও আমি যেখানেই যাই সবটাই এর মধ্যে তুলে ধরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ আসি, টাটা।